বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালকিনি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আমাদের সারা বাংলাদেশের যে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম সেটির উদ্বোধন উপলক্ষে আজকে আমাদের মহিলাদের সদস্যদের উদ্বোধন, সে উপলক্ষে আজকে সভার সভাপতি পৌর বিএনপি আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক কামাল ব্যাপারী, আমাদের মাঝে উপস্থিত সর্বশ্রদ্ধ এই মুক্তিযোদ্ধা আমাদের অভিভাবক ফজলুল ব্যাপারী, বিপ্লবী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় মাহবুব হোসেন মুন্সি, আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রত্যেক ইউনিয়ন থেকে আগত বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির নেতৃবৃন্দ, আমার ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বন্ধুদের অভিনন্দন। কিন্তু আমার আজকে আমরা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করছি মায়েদের দিয়ে, মা বোনদের দিয়ে। কারণ এই পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে মা, মা এবং বোন, তারা হচ্ছে আপন জন। আমরা মায়েদের দিয়ে জন্য শুরু করছি। আমাদের চলার পথে মায়েদের যে ভূমিকা থাকে, আমাদের পারিবারিক এবং মানসিক আমাদের যে সাহস, সেটা যোগায় কারা জানেন? মায়েরা, বোনেরা। যারা ঘরে থাকেন তারাই কিন্তু আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন। এই জন্য আমরা আজকে কার্যক্রম শুরু করছি, প্রথম কার্যক্রম শুরু করছি মায়েদের দিয়ে। কিন্তু আমার সারা বাংলাদেশের নতুন সদস্য সংগ্রহ অভিযান চলছে, কার্যক্রম চলছে। আমরা কালকিনিতে, দাসারে এবং মাদারপুর সদর 5 ইউনিয়নে আমরা কার্যক্রম শেষ করেছি। আজকে আমরা কালকিনি করছি। আমরা মনে করি প্রত্যেক ইউনিয়নে আমরা 1000 করে আমাদের মা বোনদের আমরা বিএনপির সদস্য করবো ইনশাআল্লাহ। তেমনি করে পৌর ওয়ার্ডে আমাদের যে টার্গেট, আমরা 500 করে আমরা মা বোনদেরকে বিএনপির সদস্য করবো ইনশাআল্লাহ। আমরা জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র গঠনে, দেশ গঠনে 31 দফায় সবচাইতে গুরুত্ব দিয়েছে ঘরের যিনি অভিভাবক, মা, তাকে গুরুত্ব দিয়েছে। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে আগামী দিনে প্রত্যেক পরিবারকে একটি হেলথ কার্ড দিবেন। সেই হেলথ কার্ডটা থাকবেন ঘরের যিনি মা, তিনি পাবেন সেই হেলথ কার্ডটা। মাকে যেন কখনো অসহায় হতে না হয়, বোনদের যেন কখনো অসহায় হতে না হয়, তারা যেন সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে এবং পুরুষের পাশে সকল ক্ষেত্রে মায়েরা যেন একটি ভূমিকা রাখতে পারে। আমরা আজকে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে মায়েদের ভূমিকা আমরা দেখতে চাই। কারণ আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের নারীদের এবং শিক্ষার ক্ষেত্রে নারীদের জন্য যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকা কিন্তু অন্য কেউ আর রাখতে পারেন নাই। আমাদের জনাব তারেক রহমান বলেছেন, আমি কাদের সাথে থাকি, কাদের সাথে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছি আমার ঘরে, আমার স্ত্রী, আমার মেয়ে সন্তান এবং আমি। অতএব আমার কাছে কিন্তু তাদের গুরুত্ব অনেক। আমিও বলছি, আমার 2 মেয়ে, আমার ওয়াইফ, আমার মা জীবিত আছে। আপনারা যদি দেখেন সমাজে কোনো খারাপের সাথে জড়িয়ে গেছেন বা কোনো সন্তান যদি সমাজের কোনো খারাপ কাজে জড়িয়ে গেছেন, তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, সমাজের ক্ষতি হচ্ছে, এরকম কোনো কাজ করছেন, আপনারা কিন্তু আমাদের থেকে বেশি নিয়ন্ত্রণ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন,
আমরা দেশের কথা বলি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি, আমি বলতে চাই আমরা নিজেদের কথা আগে বলি। আমি কতটুকু ভালো এই দেশের জন্য, এই দলের জন্য, এই সমাজের জন্য। আমি যদি ভালো হই তাহলে দেশ অবশ্যই ভালো হবে। বন্ধুরা আমার, দেশের প্রত্যেকটা মানুষ সমাজের জন্য ভালো হতে হবে, দেশের প্রতি দরদ থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। তাহলে আপনিও ভালো থাকবেন, দলও ভালো থাকবে, দেশও ভালো থাকবে। আপনার সন্তানকে আপনি যেরকম সুশিক্ষিত করতে চান, আপনি সেই আপনার সন্তানকে এবং আপনি সেরকম সমাজের একজন বান্ধব হিসাবে কাজ করবেন। বন্ধুরা আমার, এই সমাজের প্রতিনিধিত্ব করে মানুষ, এই সমাজ পরিচালনা করে মানুষ, এই দেশ পরিচালনা করে মানুষ। অর্থাৎ মানুষের ভূমিকা থাকতে হবে সবচাইতে বেশি। আমরা তো যার সেটা থাকবে, কর্মও থাকবে, কিন্তু আপনার সমাজের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে আপনি যেন সরে না যান। আপনি যেন কখনো এই সমাজের দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের কাছে নিরাপদ বন্ধু না। এদেশের মানুষ জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ নিরাপদ আমরা মনে করি। বন্ধুরা আমার, ইনশাআল্লাহ আপনারা জানেন আমরা যারা শহীদের আদর্শকে ধারণ করি, বুকে ধারণ করে আজকে আমরা যারা আগামী দিনে পথ চলছি, আমরা আমাদের সেই নেতার প্রতি শ্রদ্ধা রেখে জনাব তারেক রহমানের কি বলতে চাই, কি করতে চাই, সেই দিকটা যেন সকল ক্ষেত্রে আমরা একটু মাথায় রেখে কাজ করবো। আমরা যেন ভুলে না যাই, আমরা যেন ভুলে না যাই এই শহীদদেরকে, এই জুলাই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে। আমরা ভুলে যেন না যাই ইলিয়াস আলী চৌধুরী আলমকে, যারা 17 বছর গুম হয়ে তাদের পরিবার কি অবস্থায় আজকে দিন পার করছে, জীবন যাপন করছে, সেই পরিবারের কথা যেন আমরা ভুলে না যাই। আমরা যদি কোন অনিয়মের সাথে জড়াই তাহলে মনে করবো শহীদদের রক্তের সাথে আমরা বেইমানি করছি। আমরা যেন শহীদদের রক্তের সাথে কেউ বেইমানি না করি, আমরা যেন সেই গুম পরিবারের সাথে কেউ বেইমানি না করি, সেই দিকে খেয়াল রাখবেন আপনারা। আর যদি কোথাও কিছু ভালো কিছু দেখেন, ভালো কিছু আপনাদের মনে হয়, সেই ক্ষেত্রে যেখানেই আমাদের দলের জন্য ভালো কিছু হবে, আমি আশা করি সেইখানেই আপনারা আমাদের সেই শহীদ পরিবারের, আমাদের গুম পরিবারের কোন সদস্যকে আপনারা পাশে রাখবেন। তাহলে নির্যাতিত কর্মীরা মূল্যায়িত হবে, তাহলে হাসবে দল, হাসবে দেশ, ভালো থাকবে মানুষ। ইনশাআল্লাহ আমরা সকল ক্ষেত্রে সবকিছুকে আমরা সেই শহীদ পরিবার এবং গুম পরিবার, নির্যাতিত পরিবারকে যারা পাশে রেখে আমরা আগামী দিনে পথ চলি, তাহলে ভবিষ্যতে এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য, এই দলের জন্য যে কোনো কর্মী জীবন দিতে প্রস্তুত থাকবে। শহীদদের যদি যথাযথ মূল্যায়ন হয়, গুম হওয়া পরিবারের যদি যথাযথ মূল্যায়ন হয়, তাহলে ভবিষ্যতে যদি এই দেশ, এই দল কোনো ক্রাইসিসে পড়ে, তাহলে আবার মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই জন্য আমাদের মনে রাখতে হবে এই সমাজের প্রত্যেকটা মানুষ যেন আমাদের কাছে নিরাপদ থাকে, প্রত্যেকটা মানুষ যেন আমাদের কাছে ভালো থাকে, প্রত্যেকটা মানুষ যেন আমাদের বান্ধব হয়ে চলে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। কি করে